লেবাননে অস্থায়ীভাবে যুদ্ধ বন্ধ করলেও অবরুদ্ধ গাজাতে বর্বরতার সীমা অতিক্রম করছে দখলদার ইসরায়েল। দক্ষিণ খান ইউনিসে ত্রাণের লাইনে দাঁড়িয়ে থাকা ক্ষুধার্ত অসহায় ফিলিস্তিনিদের ওপর নৃশংস বিমান হামলা চালায় ইসরায়েলি সেনারা। এতে ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন, সেভ দ্য চিলড্রেনের 4 জন কর্মী সহ মৃত্যু হয়েছে কয়েকজন ফিলিস্তিনির। অন্যদিকে উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে ভয়াবহ এক বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে প্রাণ হারিয়েছেন বহু মানুষ আর আহত হয়েছেন প্রায় অর্ধশত ফিলিস্তিনি। এ নিয়ে 24 ঘন্টায় ইসরায়েলের হামলায় উপত্যকাটিতে মারা গেছেন অনেকে। আমরা সবাই ঘুমিয়েছিলাম, কে জানতো এই ঘুমই তাদের শেষ ঘুম হবে। আচ্ছা, এই নিরীহ মানুষদের কাছে কি মিসাইল বা রকেট আছে? এই সাধারণ মানুষদের কেন টার্গেট করছে নেতানিয়াহু? এইভাবে নিরীহ মানুষের রক্ত ঝরিয়ে কখনোই জয় আসবে না তার। তিনি একজন পরাজিত সৈনিক, আজীবনই পরাজিতই থাকবেন তিনি। আমাদের জন্য একমাত্র সৃষ্টিকর্তাই যথেষ্ট। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, এ নিয়ে গেল বছরের অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় 44,382 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া ইসরায়েলের এই নৃশংস হামলায় আহত হয়েছেন 1,05,000-এর বেশি মানুষ। চলমান উত্তেজনার মধ্যেই গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে আলোচনা করতে মিশরের কায়রোতে অবস্থান করছে হামাসের একটি প্রতিনিধি দল। প্রস্তাবে যুদ্ধবিরতির সময় 20 থেকে 30 দিন হতে পারে বলে জানা গেছে। এই সময়ের মধ্যে ইসরায়েল ও হামাস জিম্মি বিনিময় করবে বলে ধারণা করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। এদিকে স্থানীয় সময় শনিবার গাজা জুড়ে ইসরায়েলের চালানো গণহত্যার নিন্দা জানিয়েছে দক্ষিণ আফ্রিকা। এছাড়া অবরুদ্ধ উপত্যকাটিতে ইসরায়েলকে তার গণহত্যামূলক আগ্রাসন জোরপূর্বক বাস্তুচ্যুতি থামানোর আহ্বান জানায় দেশটি। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।